ইকবাল, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে সর্বশেষ কি তথ্য রয়েছে? এখন পর্যন্ত নতুন করে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? তানিয়া, গাজীপুরে গত রাতে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সেই অপারেশনের যে এই নামের যে অভিযান সেটা চলছে। ৮০ জনের বেশি এই পর্যন্ত মহানগর এবং জেলায় গ্রেপ্তার হয়েছে। তবে যত সময় যাচ্ছে গ্রেপ্তারের সংখ্যা ততই বাড়ছে। আমাদেরকে পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন শীর্ষ পর্যায়ের নগরের জিএমপি কমিশনার, তিনি জানিয়েছেন এই অভিযান চলবে, আজকে রাতেও চলবে। এবং একই সাথে জেলার যে পুলিশ সুপার রয়েছেন চৌধুরী জাভেদ, তিনিও জানিয়েছেন যে এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের নাগালের বাইরে অপরাধীরা কিংবা যারা নাশকতার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে খবর রয়েছে এরকম, বা যারা রাষ্ট্র বিরোধী কার্যকলাপে অপতৎপরতা চালানোর অপচেষ্টায় রয়েছেন, সবাইকেই একে একে ধরা হবে, কেউ ছাড় পাবে না। একই সঙ্গে মোজাম্মেল হকের বাসার যে ঘটনা ঘটে, বাড়ির সামনে যে হামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের প্রত্যেককে গ্রেপ্তারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা দাবি জানিয়েছেন। সেই দাবি শুধু নয়, পুলিশের দায়িত্ব পালন করতে বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পরিচালনা করতে আসামিদের গ্রেপ্তার করা হবে। একটি মামলা হচ্ছে, আমরা প্রাথমিকভাবে জেনেছি ৭০ জনের মতো শনাক্ত করে, যেখানে এই মহানগর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে যারা আছেন তাদের নাম সেই আসামির তালিকায় রয়েছে, সহ কয়েকশো, সেই সমস্ত নেতৃবৃন্দ সহ কয়েকশো নেতৃবৃন্দকে। ধন্যবাদ ইকবাল সরকার। আমরা ফিরবো নিশ্চয়ই আবার এই অভিযানের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী আমাদের সাথে ইকবাল সরকার ছিলেন এতক্ষণ গাজীপুরের যৌথ বাহিনীর অভিযানের খবর নিয়ে।